ওমু তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। চল। আসছি দাদা। বাই বাই। এই এদিকে মুখে শুধু চটপট করে কথা বলিস, হ্যাঁ? ঠিক করে তো টিপটাও পড়তে পারিস না তুই। তুমি ঠিক করে দিয়েছো তো? ওকে। বোর্ডে আমি একটা লাইন টেনেছি, এই লাইনটাকে কি করে ছোট করবে তোমরা বলো। মিস এখানে এসে বলো। ঠিক আছে যাও। নেক্সট। মিস এসো। আপনি যে লাইনটা বানিয়েছিলেন ওটা ছোট হয়ে গেছে। গুড, তোমার মাথায় এই বুদ্ধিটা করতে গেল। মুছে ফেলা সহজ হয় মিস, কিন্তু গড়ে তোলা মুশকিল। তাই আমি ভাবলাম আপনার বানানো লাইনকে না মুছে কি করা যায়। ওমর জন্যই আমরা সবাই বাড়িতে আনন্দ করে থাকতাম। ও বলল যে এসব কে করেছে। ভিলেন পেছন থেকে এসে ওকে জোরে ধাক্কা দিল, এত জোরে ধাক্কা দিল যে ওখান থেকে পড়ে গেল। স্পাইডারম্যান আস্তে আস্তে বিল্ডিং এর উপর উঠছে। সামনে একটা ব্রিজ আছে যাতে অনেকগুলো গাড়ি আছে। ওর হাত দিয়ে অনেক জাল বের করছে আর ঝুলতে ঝুলতে এগিয়ে যাচ্ছে। এইভাবে তুই কি দেখছিস আমাকে? হ্যাঁ কিছু না। তুমি এই ওয়েট গুলো কেন তোলো দাদা? হ্যাঁ, তাহলে অন্য কি তোলা উচিত? যদি তোমার মধ্যে সত্যি শক্তি থাকে তাহলে এই বক্সটা তুলে দেখাও। আর যদি তুলে দিই? তুলে তো দেখাও। এটা ঠিক আছে। থ্যাঙ্কস দাদা, এটা আমার ফেভারিট ক্লিপ। এই বাক্সটা নিচে ঢুকে গেছিল, কবে থেকে ভাবছিলাম কি করে বের করব। একটা আইডিয়া এলো, শক্তির থেকে বেশি বুদ্ধি হওয়া উচিত। তোকে তো হেরে গেলি তো। আমি একদিন পুলিশ হব, আমার থেকে বেশি এটা ওমর স্বপ্ন ছিল। দাদু তুমি এটা কি করছো? আরে বাবু, খুব মশা কামড়াচ্ছে। আরে দাদু এটা ব্যাডমিন্টন, মশা মারার র্যাকেট নয়। ও তাই নাকি? আমি বুঝতে পারিনি। আমার পুলিশ হওয়ার আগে বাড়ির খরচ সামলানোর জন্য স্কুলের বাচ্চাদের প্রজেক্ট বানিয়ে ওগুলো দোকানে বিক্রি করে আমি কিছু টাকা বাড়িতে নিয়ে আসতাম। তোমরা অনেকদিন ধরে আছো তাই আমি কিছুই বলছি না, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? পরের মাস থেকে একটু তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে দিও। ওমর খুব ইচ্ছে ছিল, তাই ওকে ব্যাডমিন্টন একাডেমিতে ভর্তি করানোর জন্য ওখানে খোঁজ খবর নিতে গিয়েছিল। হ্যালো। হাই স্যার, ও হলো আমার বোন অমৃতা। ও খুবই ভালো ব্যাডমিন্টন খেলে স্যার। তুমি ভালো খেলো? খুব ভালো খেলি। ভেরি গুড। আপনার কোচিং সেন্টারে জয়েন করিয়ে ওকে প্র্যাকটিস করাতে চাই। তার জন্য কি প্রসিজার আছে? সপ্তাহে 5 দিন ক্লাস, পেমেন্ট অ্যাডভান্সে দিতে হবে। টোটাল পেমেন্ট প্রায় 20,000 টাকা। 20,000? আঙ্কেল আপনি আমাকে টুর্নামেন্টেও নিয়ে যাবেন বুঝি? তুমি ভালো খেললে আমি নিশ্চয়ই নিয়ে যাব। ঠিক আছে ওমু, যখন আমরা ভর্তি করব তখন এসব নিয়ে কথা বলবো। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে আমায় পিগি ব্যাংকে আরো 6 মাস টাকা জমাতে হবে? হ্যাঁ জমাতেই পারিস, কিন্তু একদিন তুই ঠিক এখানে প্র্যাকটিস করবি। আন্টি। হ্যাঁ আমার মা ফুল দিতে পাঠিয়েছে। ভেতরে এসো। মা টাকা নিতেও বলেছিল। দাঁড়াও আমি মাকে বলছি। তুমি এটা কি করছো? তুমি অঙ্কটা ভুল করেছিলে তাই আমি ওটা ঠিক করে দিলাম। আরে তুমি তো একদম ঠিক করেছো। তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ পড়তাম, কিন্তু এখন আমার স্কুল যাওয়া হয় না। কেন? আমার বাবা বেঁচে নেই তো, তাই মা মাইনে দিতে পারে না। আচ্ছা আমি যাচ্ছি, আরো বাড়িতে ফুল দিতে হবে। এই নাও। নাও তুমি এই টাকাগুলো দিয়ে রানীর স্কুলের মাইনেটা দিয়ে দাও দাদা। ওমু, যে করি হোক আমি ওই মেয়েটা স্কুলের ফিস দিয়ে দেব, কিন্তু তুই এটা কোচিং এর জন্য অনেক কষ্ট করে জমিয়েছিলিস। আমি জানি এখন তোমার কাছে টাকা নেই,
আমি আবার টাকা জমিয়ে নেব আর পরে ক্লাসে ভর্তি হব। না দাদু, তুমি বলো না কিছু। এই উগাস, বাচ্চা মেয়ে যখন বলছে নিয়ে নে না এটা। না, এই স্কুলে যাওয়ার সময় ওকে কেন কাঁদাচ্ছিস বলতো? নিয়ে নে না। ধরো। ওর এই মিষ্টি স্বভাব দেখে পরের দিন ব্যাডমিন্টন একাডেমি থেকে কয়েকজন এলো আর ওমর প্রশংসা করে ওকে ফ্রিতে কোচিং দেওয়ার কথা বলল। খুব খুশি হয়েছি আমরা। ওমু একাডেমিতে জয়েন করার জন্য খুব উৎসাহিত ছিল, কিন্তু তখনই ওর অমৃতা, একজন নর্মাল মানুষের হার্টবিট 60 বিট পার মিনিটের বেশি থাকা উচিত, কিন্তু এই মেয়েটার 40 বিটের থেকেও কম। পেসমেকার নামের একটা মেশিন পাওয়া যায়, ওটা লাগালে ঠিক হয়ে যাবে। ডক্টর ওমর বুকে পেসমেকার বসানোর জন্য 3 লক্ষ টাকা খরচা হবে বলল। আমাদের কাছে অত টাকা ছিল না, তাই উনি আমাদের নির্মল মেমোরিয়াল হসপিটালে যেতে বললেন। যারা টাকার দিক থেকে অসামর্থ্য হয় তাদেরকে এই হসপিটালে ডক্টর রামকুমার হেল্প করে, তো উনি পেসমেকারটা বসিয়ে দেন। আঙ্কেল, আমি আবার ব্যাডমিন্টন খেলতে পারবো তো? না মা, একদম না। হে, ডোন্ট ক্রাই। মনে হয় তুমি ব্যাডমিন্টন পছন্দ করো। পছন্দ না, খুব পছন্দ করি। আমি বললাম এখন খেলতে পারবে না, তোমার একটা মেশিন লাগানো হয়েছে। ক্ষতটা ভরে গেলে আর একটু সুস্থ হলেই তুমি আবার খেলতে পারবে। পেসমেকার লাগানোর পর সব অ্যাথলিটই তার কেরিয়ার কন্টিনিউ করতে পারে, তাই চিন্তার কিছু নেই। আমি যা বলেছি মনে আছে তো? সিন্ধুর মতো বড় প্লেয়ার হতে হবে, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, ওয়েলকাম। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। নাইস ওয়াচ ডক্টর। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। পেসমেকার বসানোর পরে আমরা ওমর খুব খেয়াল রাখতাম। মা ওকে দিয়ে কোনো কাজ করাতো না। আরে আরে দাঁড়া দাঁড়া, আমি তুলে দিচ্ছি। মা, কি হয়েছে মা? আজকে আমি রঙ্গোলি বানাবো। তুই রঙ্গোলি বানাবি? তুমি বসে বসে দেখো। কেমন হয়েছে আমার রঙ্গোলি? খুব সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল ওমু একাডেমি জয়েন করুক, আবার প্র্যাকটিস করুক, আর আমি চাইতামও এটাই। তখন আমি এসআই এর এক্সাম দিলাম আর পাসও করে গেলাম। ওমু খুব খুশি হয়ে গেছিল। 6 মাস বাদে ডক্টরকে কনসাল্ট করার পরে ওমু একাডেমিতে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল। ওর যে স্বপ্ন ছিল ও পূরণ করেছিল। আন্ডার 11 চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধি ও গিয়েও ছিল। ওকে খেলতে দেখার জন্য আমরা সবাই গিয়েছিলাম। উমা ফ্রম পুনে এন্ড অমৃতা ফ্রম চেন্নাই। উমা ফার্স্ট সেট আর ওমু সেকেন্ড সেট জিতে গেল। ডিসাইডিং সেট, দ্য বল প্লে। এবং থার্ড সেট কে জিতবে সেই কথা ভেবে সবাই টেনশন করছে। ভালো খেলছে। খুব ভালো খেলছে। Yes! কি হয়েছে? আম্মুর কি হলো? আন্নুর কি হয়েছে? আম্মু, ওমু আম্মু, কি হলো?
ডাক্তারে কি বলেছে? এখন অব্দি কিচ্ছু বলেনি ডাক্তার। ডাক্তার কেমন আছে? আম্মু কেমন আছে? আই এম ভেরি সরি, আমরা ওকে বাঁচাতে পারিনি। এবার তো ঠিক আছে দাদা। অমুকে ছাড়া ওই বাড়িতে থাকাটা খুবই কঠিন হয়ে উঠেছিল। সব জায়গায় ওর স্মৃতি ছিল। মা আর দাদু তো গ্রামে চলে গিয়েছিল, আর আমি এসআই ট্রেনিং এর জন্য বেরোচ্ছিলাম। তখনই ডক্টর আমায় ফোন করলো। হ্যালো ডক্টর, আপনার আমার সাথে কিছু আর্জেন্ট কথা ছিল। আমার কথাগুলো শোনার পর আপনার কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো। ডক্টর, আমি আপনাকে বিশ্বাস করি। কি হয়েছে বলুন। শোনো, আম্মুর মৃত্যুর কারণ কিন্তু হার্ট অ্যাটাক নয়, একটা অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল? এটা আপনি কি বলছেন ডক্টর? পেসমেকার পেশেন্ট মারা গেলে আমরা বডি এমনি দিয়ে দিই না, কারণ বডি যখন জ্বালানো হয় পেসমেকার ফেটে যাওয়ার চান্স থাকে। তাই আমরা পেসমেকার বের করে বডি হ্যান্ডওভার করি। আম্মুকে যে পেসমেকার লাগানো হয়েছিল আমরা ওটা বের করে বডি দিয়েছিলাম। যখন আমরা পেসমেকার বের করে টেস্ট করি তখন আমরা জানতে পারি ওতে চার্জ ছিল না আর ওটা এক্সপায়ার করে গেছিল। তার মানে অমুর মৃত্যুর কারণ এটা? আমার তো তাই মনে হয়। এটা কি করে সম্ভব? অমুকে তো আমরা নতুন পেসমেকার বসিয়েছিলাম, ব্যাটারির 5 বছরের ওয়ারেন্টিও ছিল। ওটা এক্সপায়ার হওয়ার 6 মাস আগে চেঞ্জ করে নতুন পেসমেকার বসানো যাবে এমনটাও বলেছিল। ওয়ারেন্টি পিরিয়ডের তো এখনো 3 বছর আছে। যে পেসমেকার বানিয়েছে তাকে আপনি জিজ্ঞাসা আমি করেছেন? চেষ্টা করেছিলাম কিন্তু ওনার ফোন লাগেনি, আর উনি অফিসও খালি করে দিয়েছেন। তাই আমার সন্দেহ হচ্ছে। ওদের এত সহজে ছাড়বো না ডক্টর, পুলিশে কমপ্লেন করা উচিত। ওরা তো শুধু সাপ্লায়ার্স, কিন্তু পেসমেকার ম্যানুফ্যাকচারার ইন্টারন্যাশনাল কোম্পানি। আমরা ওদের বারকোড স্ক্যান করে মেল করেছি। আমি ওদের উত্তরের অপেক্ষা করছি। আমার বোনটা কোনো কারণ ছাড়াই মারা গেছে ডক্টর, ওদেরকে আমরা এভাবে ছাড়বো না ডক্টর। প্লিজ পুগাস, একটু ধৈর্য ধরো। ভুলটা কোথায় হয়েছে সেটা জানতে হবে। প্লিজ কাম। অমুকে যে পেসমেকার বসিয়েছিল ওই ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ডাক্তারের কাছে রিপ্লাই এলো। অমুকে যে পেসমেকার বসিয়েছিল তা মুম্বাইতে নরেশ গুপ্তাকে সাপ্লাই করা হয়েছিল। ওই ব্যাপারে ওই কোম্পানি থেকে সমস্ত ডিটেলে এসে গেছিল। ডক্টর যখন নরেশ গুপ্তার সঙ্গে কথা বলে তখন আমাদের সামনে একটা ভয়ঙ্কর সত্যি উঠে এসেছিল। হ্যালো, আমি কি মিস্টার নরেশ গুপ্তার সাথে কথা বলতে পারি? সরি, উনি বেঁচে নেন। 2 বছর আগে উনি মারা গেছেন। ওনার যে পেসমেকার বসানো হয়েছিল সেটার কি হলো? ওনার পেসমেকারের 5 বছরের ওয়ারেন্টি ছিল। কোনো প্রবলেম? না, কিছু না, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে ডক্টর? আমার মতো পেসমেকার একজন জাজকে লাগানো হয়েছিল, কিন্তু ওই জাজ 2 বছর আগে মারা গেছেন। ওনাকে যে পেসমেকার বসানো হয়েছিল তার 2 বছর লাইফ স্প্যান ছিল। ওটা যাতে কোনো গরিবের কাজে লাগে সেই জন্য চেন্নাইয়ের একটা ট্রাস্টে ডোনেট করে দিয়েছিল। ওটা নতুন ভেবে আমুকে বসাই আমরা। এটাই ওই পেসমেকার ছিল। একবার কাউকে পেসমেকার লাগালে আবার কি লাগানো যেতে পারে? হ্যাঁ, হতে পারে। পেসমেকার লাগানো মানুষ যদি অন্য কারণে মারা যায় তাহলে ওটা কাজ করবে। যদি কোনো পেসমেকারের ব্যাটারি লাইফ থাকে তাহলে ওটাকে রিফারবিশ করে অন্যজনের বুকে বসানো যায়। এটা সম্ভব, এতে কোনো অসুবিধা হয় না। এইভাবে অনেক মানুষকে বাঁচানো হয়েছে। কিন্তু কিভাবে? কারো দান করা পেসমেকার ওটা নতুন এমনটা বলে 5 বছরের ওয়ারেন্টির ভরসা দিয়ে বিক্রি করে দিল। যারা এই ট্রাস্ট চালাচ্ছে তাদের আমি সহজে ছাড়বো না। পুগাস, তোমার রাগ হওয়া স্বাভাবিক। আমুর মৃত্যুর জন্য ওদের শাস্তি হওয়া খুবই দরকার, কিন্তু এটা আমাদের খুব সাবধানে করতে হবে। যদি এই ঘটনা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ঘটতো তাহলেও কি আপনি এই কথাই বলতেন ডক্টর? সরি পুগাস, তুমি বুঝতে পারছো না। তুমি মারা যাওয়া লোকেদের ব্যাপারে ভাবছো,
আর আমি ভাবছি যারা মারা যেতে পারে। মরতে চলেছে তাদের কথা? হ্যাঁ, আমুল পেসমেকার যেখান থেকে এসেছিল ওখানকার দুটো পেসমেকার দুজনকে লাগিয়েছি। এখন ওনারা কেমন আছেন জানি না। অজান্তে অনেক বড় পাপ করে ফেলেছি আমি, যার জন্য কিন্তু আমি দায়ী নই। সরি ডক্টর, আপনি বলুন কি করতে হবে? পুগাস, এটা যারা করছে তারা কিন্তু সাধারণ মানুষ নয়, এটা নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত। আমি কিন্তু ওদের কোনো মতেই ছাড়বো না। পুলিশ বা আইনের সাহায্য নিতে হলে আমি নেব, আমি সব কিছু করব। আমার ইচ্ছা পূরণের জন্য ট্রেনিং শেষ করো, আমি তোমাকে সময় মতো আপডেট করতে থাকবো। ওকে, ঠিক আছে?